हम लोग बंगाल का नहीं है। तो कहाँ का हो तुम लोग? बिहार के हम लोग। तो बंगाल में कैसे तुम लोग परीक्षा देने आ गया? सिलीगुड़ी सेंटर पर गया था। सिलीगुड़ी सेंटर में तुमने अप्लाई कैसे किया? यहाँ तो वेस्ट बंगाल डोमिसाइल के लिए है। डोमिसाइल नाम क्या है तुम्हारा? अंकित यादव। पेपर्स निकालो, तुम्हारा पेपर्स निकालो, डॉक्यूमेंट निकालो। चले जाएंगे, ऐसा नहीं है। चले जाने का बात नहीं है। आईबी हम लोग पुलिस हैं, आईबी। বিহার থেকে পরীক্ষা দিতে শিলিগুড়িতে এসেছিল দুই যুবক। সেই যুবকদের হেনস্থার অভিযোগ উঠেছিল এক সংগঠনের কর্মকর্তার বিরুদ্ধে। সেই হেনস্থার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই সেই ব্যক্তিকে আটক করল শিলিগুড়ি থানার পুলিশ। বৃহস্পতিবার শিলিগুড়ির এসএফ রোড থেকে রজত ভট্টাচার্য নামে ওই ব্যক্তিকে ধরে শিলিগুড়ি থানা ও এসওজি এর পুলিশ কর্মীরা। শিলিগুড়িতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর চাকরির পরীক্ষা দিতে বিহার থেকে এসেছিল দুই যুবক। বিহার থেকে কেন পশ্চিমবঙ্গে চাকরি করতে আসবে, এই অভিযোগে দুজনকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিও সামনে আসতেই বিতর্ক শুরু হয়। এরপরই পুলিশ তদন্তে নেমে ব্যক্তিকে আটক করেছে। ঘটনাটা হচ্ছে এসএসসি জিডির পরীক্ষা। এসএসসি জিডির পরীক্ষায় বিহার ইউপি থেকে ফেক ক্যান্ডিডেটসরা এসে আমাদের ছেলেদের চাকরি খাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি বাংলা পক্ষ সংগঠন করি, বাঙালি জাতীয়তাবাদী সংগঠন। আমাদের কাছে খবর এসেছিল, স্থানীয় ছেলেরা আমাদেরকে খবর দেয় এবং আমরা গিয়ে দুটো ছেলেকে ধরি। পাটনা থেকে এসেছিল, সব জাল সার্টিফিকেট। ঠিক আছে, আমরা জানি কেন, এটা হচ্ছে স্টেট কোটা। বাইরের রাজ্যের কোনো ছেলে এখানে পরীক্ষা দিতে আসতে পারে না। ঠিক আছে, বাইরের রাজ্যের কোনো ছেলে ওয়েস্ট বেঙ্গলে এসে পরীক্ষা দিতে পারে না। ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে। এবার তারা তো বিহার থেকে এসছে, সে তো ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল না। তারপরে যখন ওকে চেস করা হয়, ও কাগজটা ছিঁড়ে ফেলে। এবার ওর কেরিয়ার আমরা খারাপ করতে চাইনি, আমরা চেয়েছিলাম পুলিশের হাতে তুলে দেবো। তারপরে এসএসবির কিছু ওখানে ছিলেন, ওই বাড়িতে ভাড়া থাকে, ওরা ওকে রেস্কিউ করে ওরা ভাগিয়ে দেয়। আইবি বলে আমরা ওখানে ভিডিওতে দেখাতে পারবেন না আমি আইবি বলে কোনো পরিচয় দিয়েছি। পুলিশের কাছে তো হ্যান্ড ওভার করবো। আমি একটা চোর ধরেছি, চোর ধরে নিয়ে তো আমি পুলিশের কাছে যাব না। আমি তো জানি না যে আগে পুলিশকে নিয়ে চোর ধরতে যাব। আমি আগে দেখবো ও জেনুইন কিনা। যখন দেখলাম ও ফেক, ধরে পুলিশের কাছে নিয়ে যাব। ওই ওখানে এসএসবির যারা ছিল ওরা নিজেদের যেহেতু একই জায়গার লোক, একই দেশের লোক, মানে একই রাজ্যের লোক, ওরা কী করলো, ওকে আলাদা করে সাইড করে ইয়ে করে দিল। আমরা পুলিশ, আমরা বাগডোগরা থানায় গিয়ে জানিয়ে এসেছি, আমরা কালকে রানীডাঙ্গা থানায় গিয়ে জানিয়ে এসেছি। ওঠো 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 ভাই, ওঠো। কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো? ও বুঝো না, বাংলা বুঝো না। बिहार साइड से। बिहार साइड से বাংলা বোঝো না? नहीं, বাংলা বলতে পারো না? কি করতে এসছো? अरे हम लोग पहले किस वहाँ शिफ्ट रहते थे तो यहीं पे आ गया। কি করতে এসছো? किस क्या मतलब? क्या काम में? अच्छा, फिजिकल हम लोग का फिजिकल देने आए थे। फिजिकल क्यों देने आए हो? क्या क्यों फिजिकल देने अपना? क्यों देने आए हो? দুজন। तुम लोग बंगाल का हो क्या? हैं? बंगाल का तो हो नहीं। हम लोग बंगाल का नहीं है। तो कहाँ का हो तुम लोग? बिहार के हम लोग। तो बंगाल में कैसे तुम लोग परीक्षा देने आ गया? सिलीगुड़ी सेंटर पर गया था। सिलीगुड़ी सेंटर में तुमने अप्लाई कैसे किया? यहाँ तो वेस्ट बंगाल डोमिसाइल के लिए है। डोमिसाइल। डोमिसाइल नाम क्या है तुम्हारा? अंकित यादव। पेपर्स निकालो, तुम्हारा पेपर्स निकालो, डॉक्यूमेंट निकालो। चले जाएंगे, ऐसा नहीं है। चले जाने का बात नहीं है। आईबी हम लोग पुलिस हैं, आईबी। চাচা রহে নানা। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে নিয়োগ চলছে, এসএসসি জিডি যেটার এক্সাম চলছে। সেই এক্সামে পশ্চিমবঙ্গে একটা কোটা আছে, এই রাজ্যের একটা কোটা আছে। সেই কোটায় বাইরে থেকে বিহার, ইউপি, ঝাড়খণ্ডের হিন্দিভাষী ছেলেরা ফেক সার্টিফিকেট বানিয়ে প্রত্যেক বছরের মতন এবছরও এই রাজ্যে ঢুকেছে পরীক্ষা দেওয়ার জন্য। এবং আমরা এগুলোকে নিয়ে ধরপাকড় করেছি। এদেরকে গেল বছরও ধরা হয়েছে। এদের মানে এখান থেকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। এটা নিয়ে হাইকোর্টে কেস অবধি চলেছে। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলছে। তারপরও এরা ভয় পায় না এবং এরা এই জালিয়াতি করছে, ফেক সার্টিফিকেট বানাচ্ছে। এই রাজ্যের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট বানিয়ে ওরা এই পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতে আসছে। শিলিগুড়িতে 3খানা সেন্টারে পরীক্ষা হচ্ছে, একটা রানীডাঙ্গা এসএসবি ক্যাম্প, একটা শালুগড়া বিএসএফ ক্যাম্প, একটা কাওয়াখালী সিআরপিএফ ক্যাম্প। এই ক্যাম্পগুলোতে অনেকগুলো ছেলে ধরা পড়েছে।
গতকাল আমরা রানীডাঙ্গাতে খবর পেয়ে গেছিলাম, দুটো ছেলেকে আমরা ধরেছি, ধরে তাদের ফেক সার্টিফিকেট ছিল, তারা আমরা ইয়েকে জানাই, পুলিশকে জানাই, এবং তারা এখান থেকে পুলিশের হস্তক্ষেপের ফলে এরা আমাদের রাজ্য ছেড়ে চলে যায় আর কি, পাটনা থেকে এসেছিল। তো এই যে চাকরিগুলো হচ্ছে এই রাজ্যের ছেলেদের জন্য সংরক্ষিত, এই রাজ্যের যারা স্থায়ী বাসিন্দা তাদের জন্য, সে যে ভাষারই মানুষ হোক। কিন্তু বাইরের কোনো রাজ্যের বাসিন্দা এসে এই রাজ্যে পরীক্ষা দেবে, সেটা কিন্তু একেবারেই অবৈধ, এবং এটা বছরের পর বছর চলছে। আমরা রাস্তায় নেমে এগুলোকে ধরপাকড় করছি, এবং গতকালও রানীডাঙ্গায় এরকম একটা ঘটনা হয়েছে, এবং আরও আমাদের কাছে খবরাখবর আছে। আমরা কিন্তু এটা নিয়ে সমস্ত জায়গায় স্থানীয় ছেলেদের সাথে নিয়ে আমরা কিন্তু এই ছেলেদের আইডেন্টিফাই করছি এবং ধরছি, এবং পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। আমি সমস্ত মিডিয়া কর্মী বন্ধুদের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারাও আমাদের পাশে এসে দাঁড়ান, এই খবরগুলো করুন, যাতে করে এরা এগুলো দেখে এবং ভয় পায়, আর এসে যেন আমাদের এখানে চাকরিতে আর পরীক্ষায় বসতে না পারে।